এই গরম থেকে রক্ষা পেতে এসি কিনতে পারছেন না কিংবা ছাদে শেড দিতেও পকেটে টানাটানি দরকার নেই। এবার মাত্র 500 থেকে 800 টাকা খরচ করলেই আপনার ঘরও ঠান্ডা হয়ে যাবে এক নিমেষেই। হ্যাঁ, এটাই বাস্তব। এই তীব্র গরমে হাঁসফাঁস করার দিন এবার শেষ। এই মুহূর্তে গোটা দেশ চলছে এই গরমের দাপটে। অসুস্থ হয়ে পড়ছেন বেশিরভাগ মানুষই। কিন্তু দুঃখের বিষয়, সবার সামর্থ্য থাকে না বাড়িতে এসি বা কুলার কিনে লাগানোর, কিংবা ঘর ঠান্ডা রাখতে ছাদে শেড দেওয়ার সামর্থ্য সবার নেই। আর সেই সমস্ত মানুষগুলোর কথা ভেবে আমরা প্রেরণাদায়ক তথ্য আপনাদের সামনে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম। এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখার একটি সহজ উপায়। এই প্রচণ্ড গরমে ঘরের তাপমাত্রা কিভাবে কমাবেন সেটা জানার জন্য আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে শুনুন। পদার্থবিদ্যার শিক্ষক শান্তনু চক্রবর্তী তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, এই প্রচণ্ড গরমে একতলা বাড়ির অ্যাসবেস্টারের বাড়ি কিংবা যে কোনো পাকা বাড়িতে শান্তিতে থাকবার একটি দুর্দান্ত সহজ উপায়। আর তার জন্য আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে মাত্র 4টি উপকরণ। ভালো কোনো হার্ডওয়্যারের দোকান থেকে কিনে আনুন পাথুরে চুন বা কলি চুন, জিঙ্ক অক্সাইড, হোয়াইট সিমেন্ট এবং ফেভিকল। এইবার এই পাথুরে চুনকে পরিষ্কার একটি টিনের বা লোহার বালতিতে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। মনে রাখবেন, একবার এই পাথুরে চুন ভিজিয়ে দেওয়ার পর আর কিন্তু তার মধ্যে হাত দেওয়া যাবে না। পাথুরে চুন সারা রাত ভেজাবার পর সেটি কলি চুনে পরিণত হবে। আর যদি কেউ বাজার থেকে সরাসরি কলি চুন কিনে আনেন, সেক্ষেত্রে কলি চুনকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার দরকার নেই। এই দিনই মিশ্রণটি বানানো যাবে। এরপর সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে কোনো কিছুর সাহায্যে একবার যাচাই করে দেখে নেবেন ভেজানো পাথুরে চুন গরম রয়েছে কিনা। আসলে পাথুরে চুন জলের সংস্পর্শে এলে ভীষণ উত্তপ্ত হয়ে যায়, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে তবেই এগোবেন। এরপর ভোরের আলো ফোটার আগে ওই কলিচুনে মিশ্রণটির মধ্যে বাকি সব উপকরণগুলো একে একে মিশিয়ে একটি গাঢ় তরল তৈরি করবেন। কিন্তু তার আগে মনে করে ছাদটি ভালো করে পরিষ্কার করে রাখবেন এবং তারপর একটি পাত্র দিয়ে ওই সাদা তরলটিকে ছাদে ফেলে একটি ঝাঁটা দিয়ে সারা ছাদে চেপে দেবেন। ঠিক যেমন করে ধান ঝাড়াইয়ের আগে গোবর জল দিয়ে উঠোনে ঘোলা মারা হয়, খানিকটা ওই রকমই। এবার আপনি জেনে নিন এই সাদা তরলটির হিসেবে শান্তনু চক্রবর্তীর মতে। আপনার ঘর যদি 11x13 হয়, তাহলে সেই রুমের জন্য আপনি 5 কেজি পাথুরে চুন বা কলি চুন নেবেন। সঙ্গে নেবেন 1.5 কেজি হোয়াইট সিমেন্ট এবং 2 কেজি তরল ফেভিকল। সঙ্গে নেবেন 1 কেজি জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড যেহেতু ছাদে ব্যবহার করবেন, তাই খুব বেশি দামে জিনিস কেনার কোনো দরকার নেই। আর একান্তই যদি জিঙ্ক অক্সাইড দোকানে খুঁজে না পান, তাহলে বাকি উপকরণগুলো বেশি মাত্রায় মেশাবেন। আর এর মেয়াদ থাকবে 1 থেকে 1.5 বছর। বর্ষার জল পেলে কিন্তু এটা ধীরে ধীরে ধুয়ে যাবে, তবে ভয় নেই, এতে আপনার ছাদের কোনো ক্ষতি হবে না। শিক্ষক শান্তনু বাবু এই পদ্ধতি হাতে কলমে প্রমাণিত করেছেন এবং নিরাপদ, এবং তিনি নিজেও এই পদ্ধতি মেনে যথেষ্টই উপকৃত হয়েছেন। শুধু তাই নয়, তার কথা মেনে আরও অনেকে এই পদ্ধতি মেনে ঘর ঠান্ডা করেছেন। হয়তো এসি বা কুলারের মতো অতটা ঘর ঠান্ডা হবে না, কিন্তু সাধারণ তাপমাত্রা থেকে 5 ডিগ্রি কমে যাবে এবং প্রচণ্ড গরমের দিনে সিলিং ফ্যান চালালে আগুনের তাপ নেমে এসে ঘরের বিছানা এবং সব কিছু গরম করে দেয়, তা আর হবে না। এবং একই সাথে ঘর ঠান্ডা থাকবে অনেকটা। আরেকটা বিষয় জেনে নিন, যাদের বাড়িতে আগে থেকেই রয়েছে তারা যদি এই উপায় অবলম্বন করেন, তাহলে এসিতেও লোড কম পড়বে। এছাড়াও এই গরমে ঘর ঠান্ডা রাখতে সকাল সকাল ঘরের সমস্ত পর্দা টেনে দিন, যাতে রোদের তাপ ঢুকতে না পারে। সন্ধ্যের আগে জানলা খুলবেন না। এই সময়ে ভারী সুতির পর্দা ব্যবহার করুন। সারাদিনে 2 থেকে 3 বার ঘর মুছুন। ঘরের ভেতরে কোথাও ইনডোর গাছ রাখতে পারেন। এছাড়াও টেবিল ফ্যান চালিয়ে এক বাটিতে সামনে রেখে দিতে পারেন বরফ। তাহলে দেখবেন কয়েক মিনিটের মধ্যেই ঘরে ঠান্ডা হাওয়া বইছে। আর যাদের টিনের বাড়ি রয়েছে, তারা যদি কোনো ওয়েদার প্রুফ সাদা রং কিনে বাড়ির চালে রং করে দেন, তাহলে অনেকটাই ঘর ঠান্ডা থাকবে। আর যাদের টালির চাল, তারা এই সময় চালের ওপর খড়ের আঁখি বা নারকেল কিংবা খেজুর গাছের শুকনো পাতা চাপিয়ে দিন। আর সেগুলোকে রোজ ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিন। দেখবেন তাতে কিছুটা হলেও কষ্ট কম হচ্ছে।
এই গরমে পরিস্থিতি আমাদের সকলেরই হাতের বাইরে, তাই সবাই খুব সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই গাছ লাগান। এই গরমে জল খান, ফল খান এবং সুস্থ থাকুন। নিউজ ডেস্কের রিপোর্ট, নিউজ অবিকল।